শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার মমতা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। দেখুন, এখানে মেয়ের জন্য, বরের জন্য টিফিন, মেয়ে চলে গেছে। এখন ওর বাবার জন্য তরকারি, রুটি, তার সাথে দিচ্ছি ছোলার ছাতুর শরবত। তো দেখুন, আমার ঘর ভালো করে ঝাড়ু মেরে নিয়েছি। এখানে রান্নাঘরটা রাতে যে রান্না করেছি সব কিছু বাসন ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, সব কিছু একদম পরিষ্কার করেছি। তারপরে একদম চলে এসেছি বিছানা তুলে। পিউ টিউশন চলে গেছে, সেই সব কাজ আর দেখালাম না। আজকে বুধবার, তার জন্য দেখুন সব সাফ সাফাই করতে লেগে পড়েছি। তো দেখুন, সব জায়গাতে আমি সাফ সাফাই করছি, শুধু ছোট ছোট করে আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করছি। কেননা বুধবার হলেই লেগেই পড়ি এই কাজে। বুধবার ছাড়া আলাদা সময় কিন্তু আমি করি না। সেটা হলো বৃহস্পতিবার, সন্তোষী মায়ের বার, শুক্রবার। বাকি সব দিন কিন্তু কাজ তো থাকে, তবুও বুধবার দিনটা বেশিরভাগ করি আমি এখানে কিন্তু অনেক কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করিনি। যেমন মন্দির সাফ করেছি, অনেক কিছু সাফ সাফাই করেছি, সেগুলো আর ছোটো ছোটো করে আর শেয়ার করলাম না। তো এই রকম ছোটো ছোটো করে শেয়ার করেছি। দেখতে পাচ্ছেন, সব কিছু পরিষ্কার করছি। তো দেখুন, পরিষ্কার করে কেমন লাগছে দেখতে। অবশ্যই পরিষ্কার জিনিসটা সবারই পছন্দ, তাই না বন্ধুরা? দেখুন, ফিল্টারে কভারও ধুয়ে দিয়েছি, এইগুলো ডাব্বাগুলো ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি। এই দেখুন, আমার পরিষ্কার করা থাকে, কিন্তু দেখবেন তাড়াতাড়ি করে যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, সবসময় পরিষ্কারও থাকবে আর আপনাদের টাইম লাগবে না। এটা দেখুন, আমি কিন্তু এক জায়গা থেকে মাগিয়েছিলাম পার্সেল। কেমন হয়েছেন অবশ্যই জানাবেন। তো দেখুন, ছোট ছোট করে আপনাদেরকে শেয়ার করছি। তো এতটুকু টাইমে তো হয় না বন্ধুরা, অবশ্যই টাইম লেগেছে। তো এটাকে দেখুন, আমি সাফ করব বলে বন্ধ করলাম। পাংখা দেখতেই পাচ্ছেন, আমার পাংখা পরিষ্কার আছে, তারপরেও আমি পরিষ্কার করি। এই দেখুন, আমার বড় মেয়ের ফটো। আর এখানে মেজো মেয়ে, আমি আর বড় মেয়ে দেখাচ্ছিলাম। দেখুন, দেখতেই পাচ্ছেন ফটোগুলো কিন্তু খারাপ হয়ে গেছে। আগে কিন্তু অ্যালবাম ছিল, এখন আর অ্যালবাম কেউ অনেকভাবে রাখছেই না, সবসময় শুধু মোবাইলে। তো দেখতে পাচ্ছেন আমি কত রোগা ছিলাম। দেখুন, আমার মেজো মেয়ে আর বড়ো মেয়ে। তো এইগুলো আমি মাঝে মাঝে করে সাফ পরিষ্কার করে রাখি, তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি ছোট ছোট করে, আপনাদেরও ভালো লাগবে, তাই না? তো দেখুন, এগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর বন্ধুরা, অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন, তাহলে কী হবে, আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে আগে। তো দেখুন, এখানে আমি সব কিছু পরিষ্কার করছি, মশলাদানি। তো বন্ধুরা, চলে এলাম, সকালের কাজ ছেড়ে একদম স্নানহরি করে চলে এসেছি। তো এখন আমার কাপড় ধোয়া সব কিছু হয়ে গেছে। চলুন এখন রান্না বান্না করব। তারপরে পিউ এসে যাবে টিউশন থেকে, আর পিউ এসে গেলে তাড়াতাড়ি করে খেয়ে তারপরে যাবে আবার স্কুলে। তো আজকেও একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, জানা নেই, তো মনে হয় আপনাদের আওয়াজ আসছে। চলুন, এবার রান্না বান্না করতেই হবে তাড়াতাড়ি করে, সঙ্গে থাকুন। দেখুন, যাব আমি বাইরে, কিভাবে মেঘলা মেঘলা করেছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। এই দেখুন, বাইরে বৃষ্টি হয়েছে, দেখেছেন কি অবস্থা? একটু একটু বৃষ্টি হয়ে এইরকম অবস্থা। তো রাস্তাঘাটে কেমন ভেজা ভেজা দেখুন, কিন্তু ফ্ল্যাটে কিন্তু ভেজেনি, মানে এমন বৃষ্টি হচ্ছে। দেখুন, এই দেখুন, ফ্ল্যাটে দেখতেই পাচ্ছেন, ছাতার মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেছেন? তো তার জন্য ভাবলাম একটু শেয়ার করে দিই। এখন আমি পিউকে আনতে যাচ্ছি। এর মধ্যে আজকে আমি খাওয়া দাওয়ার ভিডিওরই কিন্তু কিছুই শেয়ার করছি না, কেন বলুন তো? দেখুন, পিউকে আনতে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, এমন বৃষ্টি হচ্ছে কিছু লাভ হচ্ছে না। কিন্তু একটু ঠান্ডা হতে হতে উল্টো বেশি গরম হচ্ছে, আরও বেশি গরম হচ্ছে। এই যে একটু একটু হচ্ছে, ঠিক স্কুলে ছাড়ার সময় আনার সময় এটা প্রত্যেক দিন হচ্ছে এখন। তো যাই হোক, ভালো লাগছে, কিন্তু বাচ্চারা গার্ডেনে খেলতে পারছে না একটু একটু বৃষ্টির কারণে। তো দেখাচ্ছি রাস্তাঘাট কী অবস্থা। দেখুন, ছাতা নিয়েছি, রেইনকোট নিয়েছি। এই দেখুন, রাস্তায় দেখেছেন কেমন ভেজা, অল্প অল্প ভেজা, বেশি না। এই যে পিছনে দেখতে পাচ্ছেন,
পিছনে দেখুন সব। আর বাইরেটা আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে ভেজা। এই দেখুন পুরো শুকনো কালার দেখা যাচ্ছে, সেইভাবে ভিজেনি। রাস্তাঘাটগুলো ভেজা ভেজা। আর এখানে দেখুন গাছগুলোকে দেখাচ্ছিলাম, গাড়িগুলো কত সুন্দর জল দিয়ে ধুয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে গাড়িগুলো, দেখতেই পাচ্ছেন। তার মানে বৃষ্টিকে সবাই তাকিয়ে থাকে, কখন আসবে একটু আরাম পাবো, তাই না বন্ধুরা? তো বৃষ্টি না হলে তো হবেই না। গার্ডেনে দিকেনে দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য কতটা সুন্দর লাগছে গাছপালা। তার জন্য আমরা সারা বছর ধরে তাকিয়ে থাকি যে কখন এই দিনটা আসবে, কখন বৃষ্টি আসবে। দেখুন গার্ডেনটা দেখতেই পাচ্ছেন। দেখুন পিউকে নিয়ে এসেছি, তখন আর ভিডিও করলাম না, যেহেতু বৃষ্টি বেশি হচ্ছিল তার জন্য আমি আর মোবাইলে ভিডিও করলাম না। তো দেখুন